আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল মিডল ইস্টে। 7 তারিখ রাতের বেলা 20টিরও বেশি খাইবার শিকার মিসাইল দিয়ে ইরান ইসরায়েলের ওপর অ্যাটাক করেছে, যার পর পাল্টা ইসরায়েল তাদের আধুনিক ফাইটার জেটের দ্বারা ইরানের মিলিটারি এরিয়াগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়েছে। প্রশ্ন হলো, বেশ কয়েক মাস সিজ ফায়ার থাকার পরে হঠাৎ করে এই যুদ্ধ আবার কিভাবে শুরু হয়ে গেল? দেখুন, ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যে সিজ ফায়ার ডিক্লেয়ার হয়েছিল তার একটা বড় শর্ত ছিল যে ইসরায়েল লেবাননের ওপর অ্যাটাক করবে না। আর তারপর লেবানন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ কথোপকথনের পর সিজ ফায়ার ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু ইসরায়েল সেটাকে না মেনে লেবাননের ওপর কন্টিনিউ মিসাইল মেরে গেছে, যার ফলে বহু নিরীহ মানুষের প্রাণ চলে গেছে। ইরানের বহু ওয়ার্নিং এর সত্ত্বেও ইসরায়েল লেবাননের ওপর হামলা বন্ধ করেনি, যার কারণে ক্ষুব্ধ হয়ে ইরান ইসরায়েলের ওপর অ্যাটাক করতে বাধ্য হয়। ইসরায়েল এমন একটি দেশ যারা কন্টিনিউ কয়েক বছর ধরে কোনো না কোনো যুদ্ধের সঙ্গে জড়িত আছে, এবং সেই কারণেই ইরানের বহু নেতা ইসরায়েলকে পৃথিবীর ক্যান্সার বলেছে। অলরেডি এই যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এবার যে যুদ্ধ শুরু হয়েছে তাতে এনার্জি ক্রাইসিসের জন্য বহু দেশের অর্থনীতি ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।